স্পোর্টস কার। পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে ঘৃণা করি না, কেননা তা অদৃশ্য থেকে উচ্চারিত এক দৃশ্যমান স্রোত, যা দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি। অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় সব ক্ষতির ক্রীড়ানুক আমি। জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্কর ভাবে এক, তারা একে অপরের পরিপূরক। এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে। মনে আছে এক স্পোর্টস কারের জন্য আমার মাকে বেঁচে দিয়েছিলাম বাজার নামক কসাইদের কাছে। স্পোর্টস কার কেনা উপলক্ষে যে রাত্রি ভোজের আয়োজন করেছিলাম, ওখানে রংধনুর পোশাকের ওয়েটাররা যে আমেরিকান স্টেক পরিবেশন করেছিল, তা থেকে আমার মায়ের মাংসের ঘ্রাণ আসছিল। ওটা কি আসলে মায়ের মাংস ছিল? ছেলেবেলায় তার কোলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা তার শরীর থেকে পেতাম, ছোট্ট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে ঘ্রাণ পাই এখনো। জানি না সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে, কেননা সামান্য এক ফোঁটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর। আমি কোনোভাবে আর লুকাতে পারছি না আমার নিজ হাতে তৈরি অন্ধকার, কেননা আকাশের প্রতিটি কোণায় যে জ্বলে উঠেছে নক্ষত্রটা। সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে, শুধু আমাকে গ্রহণ করার জন্য সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভিতর শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের। আসলে কি সে শান্তি আছে তাদের? আমি যে রাষ্ট্রে থাকি তারা তাদের নিজ ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তল দেশে পাঠিয়েছে ডুবো জাহাজ। এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেদের দেখা মাত্রই তারা হত্যা করবে তাদের। নিজেরা নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন। আমি জানি না মানব সৃষ্ট দাবানলে পুরো মরে যাওয়া এক ছোট্ট ওরাংওটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগমনী মানব শিশুরা নিজেদেরকে উদ্ধার করতে পারবে কিনা। নিজেকে এত ঘৃণা করি যে অন্যরা আমাকে আর ঘৃণা করার সুযোগ পায় না, অথবা বলা যেতে পারে তারাও নিজেকে ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় পায় না। এই জন্য তারা এক সময় আত্মশ্লাঘায় হিরোশিমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসা করে হয়ে ওঠে, যার ফলাফল অনিবার্য মরুভূমি, যেখানে এই ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে ক্যাকটাসের মতো। তাদের হৃদয় সেই মরুদ্যান যেখানে আগুনের ফুল ফোটে আর ঝরে যায় কান্নার ফোঁটা হয়ে। জানি না কবে থামবে তোমরা, যাদেরকে আমি নিজের চেয়ে একটু কম ঘৃণা করি। জানি না কতদিন আমাকে বয়ে নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির কঙ্কাল, যার জারিত হৃদয় সব আমার মনকে লবণাক্ত করে দেয় উষ্ণ। একটা স্পোর্টস কারের জন্য মাকে বেঁচে দেবার গ্লানি আমাকে কোন দ্রুত গতির আশ্বাস মুছে নিতে পারে? কত দ্রুত ছুটে গেলে ভুলতে পারি মাটির সেই ঘ্রাণ। বস্তু পূজা, আমাকে বলি দাও নির্বস্তুক যত প্রেতের উৎসবে। ওরা আমার মাংস গোগ্রাসে খেয়ে যাক, আমার শরীরের উপরে লেতে যাক যত সময় না শেষ মানুষটার মৃত্যু হয়। এবার আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রসাদের সামনে। ঘ্রাণ পেলাম পোড়া মাংসের বলি দেয়া শিশুদের মাংসের কাবাবে। রাজ করে খবর লোকে বললাম, কি দারুণ ঘ্রাণ। আর ডাইনিকে খুশি করার জন্য গিয়ে উঠলাম এমন সব গান, যে গান আমি নই, যে গান নই, বরং যে গান সেই ড্রাকুলার মতো নাচ। যারা প্রেত শক্তির কবলে পড়ে গভীর রাতের ইনকিউবেটরে শুয়ে থাকা শিশু আর কোমাতে থাকা বৃদ্ধদের অক্সিজেন মাস্ক খুলে দেয়। সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। আমি সেই অভিশপ্ত গায়ক, যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথেই মেরে ফেলা,
কিন্তু মা তো ঘৃণা করে জীবন বহিতাড়িত মানুষকে, কোন প্রাণকে নয়। প্রাণ তো স্বপ্নের মতো, যে কারো দেখিয়ে দিয়ে পথে চলে না, চলে তার নিজের দেখানো পথে। এসব থেকে পালানোর চেষ্টাও করেছি অনেক। অজস্র পর্বতের শিখর আমার ভেতর থেকে উঠে যেত আকাশের দিকে, অজস্র ঈগল তাদের ছায়া ফেলে উঠত সেই শিখরে, আর আমার নিজেকে মনে হতো সেই সব ঈগল। কিন্তু এই যে সমতলে পড়ে থাকা দানার লোভ, এই যে ঈগলের সঙ্গিনী হতে চাও ঈগলিনীরা, যারা সব ভূতগ্রস্ত আর বিচিত্র নকল ডানায় সাজিয়ে তোলে তাদের কান্তিক থেকে দেব, তাদের দুর্নিবার আকর্ষণে উঠে যেতে পারেনি সেই শিখরে। ঠিক এই জন্যই আমার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে প্রবল। আমি জানি এই জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেব মহাকাশের সিঁড়ি থেকে, হাসির দিয়ে ঝলসে দেব আমার ভেতরে ঘুরিয়ে থাকে সমস্ত ভুলেদের যাদের আসার কথা। সেই সব সন্ন্যাসীরা কোথায়, যারা তাদের চোখের ময় দেহ থেকে জোনাকিদের ছেড়ে দেয় অন্ধকারে, আর পিসে জর্জরিত পাপাত তাদের যারা নিহারিকার পরায় উজ্জীবিত করে? কোথায় সেই সব সন্ন্যাসী? এখন যাদের দেখি এরা আমার মায়ের মতো নয়, এরা রাক্ষসী, এরা রাক্ষসী। আমাদের রক্তপান করার জন্য সন্ন্যাসিনীর রূপ ধরে আছে, প্রেম যাদের কাছে কষাই খেলার চাবি। আহ, সাপের কুণ্ডলীর মতো তীর্থগুলো দেহের আড়ালে লুকিয়ে রেখে চিতাবাঘ নিজেকে দেখাইয়া দূরে বিড়াল। তুমি যখন তার কাছে যাবে, বিড়াল থেকে রূপান্তরিত হবে চিতাবাঘে, তোমাকে গ্রাস করবে এক লহমায়, ঢেকুর তুলবে আর যার দুর্গন্ধ থেকে ঈশ্বর থাকে বহু দূরে। তোমরা নিশ্চয়ই সেই সব বিশ্ববিদ্যালয়গুলো চেনো, যারা তোমাদের শেখায় বস্তু পূজা ও দাসত্ব। তোমরা নিশ্চয়ই তার শিক্ষকদের চেনো, যারা শয়তানের নিজ হাতে তৈরি করা কলের পুতুল। তোমরা নিশ্চয়ই চেনো সেই সব আদালত ঘর, শয়তানের নিক্তিতে মাপে যারা দেবদূতের অপরাধ, আর নিজেদের শয়তানি লুকোতে নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড। এমন সব স্থানের প্রতি বিশ্বাস ও আস্থার জন্য নিজেকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে রাজি আছে। কেউ যখন সিঁড়ি থেকে ঝুলে আত্মহত্যা করে, মনে হয় সে তার নিজেকে হত্যা করার অপরাধে ফাঁসিতে ঝুলে আছে। মানুষের কাছে মানুষের মহাশয় আসলে কি চায়, কি খুঁজে নিতে চায় যা তার ছিল না? না, এমন কোনো কিছুই নেই। সমুদ্র যখন কোনো জাহাজকে ডুবিয়ে নেয়, তখন তার বলা যায় না সে জাহাজের ভেতর থাকা অমূল্য মণিরত্নের লোভে সাগরটা করেছিল, বরং সমুদ্র নিজেই জানে কোথা থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল এইসব মণিরত্ন, মুক্ত যা ফুলে উঠেছিল মুখ বন্ধ ঝিনুকের বিষের ভেতর। কোথায় থামবে এইসব জলদস্যুরা? কোথায় থামবো আমরা? থামার আগে ঠিক কতটা ফুলে উঠবো? এই যে অজস্র মণিরত্ন মানুষ ফুলে ফেপে উঠতে চায়, মনে হয় মরার পর একটা লাশ এভাবে ফুলে ফেপে উঠে অপেক্ষায় থাকে শকুন বা ছোট কীট পতঙ্গের। তোমরা কি জানো সেই কীট পতঙ্গ বা শকুন তোমরা নিজেরাই, যারা তোমাকে দ্রুত নিঃশেষ করে পাপ গ্লানি ও লজ্জা থেকে তোমাকে মুক্তি দিতে চাই? আমি জানি আমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেম সেই কীট পতঙ্গের প্রেমের মতো। পুরোহিতগুলো কোথায় থামবে? কোথায় থামবে এই হায়নার মতো রাষ্ট্রনায়কেরা? কোথায় থামবে বিরাট বিরাট নরক কারখানার মালিকেরা? কোথায় থামবে আমাদের স্পোর্টস কার?
যার জন্য থামিয়েছিলাম মায়ের অশরীরী স্পন্দন। আমি ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে, আর এই কাজটা যখন করছি তখন আমাকে উদ্ধারের আর কোনো পথ নেই, এবং পৃথিবীর অবর্ণনীয় নরকের সড়কে আমার লাশের মতো ছুটে যাচ্ছে সেই স্পর্শকার, মায়ের লাশের মতো সেই স্পর্শকার। জানি না তাকে থামানোর কি উপায়, যত সময় না চিতাবাঘের মতো চাকার নিচে সে সবাইকে মিশে দেয়। আত্মপ্রেম কি, যা নিশ্চিত করে সবার আত্মপ্রাণী, ঘৃণা বা আত্মপ্রাণী? কসাইখানা সেই পশুর রক্তের মতো, যা একসময় ঈশ্বরের পবিত্র রক্ত ছিল আর এখন নর্দমার আবর্জনায় মাছিদের ক্ষুধা মেটানোর খাদ্য। মানব প্রেম কি, যা তোমাকে তুমি হতে দেয় না আর তুমি অন্যের দেহের মাপে বানিয়ে নাও তোমার জামা? কাকে তোমরা বলো সাম্য? অসম ব্যক্তিদের নিজেদের এক আকারে থাকার কোনো জাদুদণ্ড, অথবা চিড়িয়াখানার সব গন্ডারের খাঁচা যেমন একরকম? শোনো, আমাকে শোনাচ্ছি, তোমরাও শোনো। মানুষের সাম্য কোনোভাবেই আসবে না যদি না তারা ব্যক্তিগতভাবে সেই চূড়ায় ওঠার সামর্থ্যবান হয়। তোমার উচ্চতার তারতম্যের উপর নির্ভর করে না সমুদ্রের গভীরতা, বরং তুমি তোমার খুঁজে আনা গভীরতা বোধ দিয়ে সমুদ্রের সমান গভীর হতে পারো। আর আমি কে, সে কে, অন্য কেউ কে যে তোমাদের উদ্ধার করবে? তোমার হয়তো কেউ জন্ম নেয়নি। যদি উঠতে চাও ঈগলের মতো, তবে তোমাকে তোমার আত্মা থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা। অন্যের ডানায় ভর করে নিশ্চয় আকাশের চূড়ে উঠতে পারবে না। এমনকি নয় ইকারুসের জন্য বানানো তার পিতার ডানাতেও। সূর্য ঠিকই জানে তার ক্ষমতার কতটুকু সে নিজে ব্যয় করেছে। তুমি তো সূর্যেরই ক্ষমতার ফলাফল, তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে আর গড়িয়ে দেবে তোমার সব। ও, আমাকে আমি প্রচন্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য, আর আমার পিতার তার পিতার প্রতি, আর সেই পিতার আরো তার পিতার প্রতি নির্ভরতায়। এভাবে সবাই কারো না কারো প্রতি নির্ভরশীল হয়ে শূন্যে ভেসে আছে, যে কোনো মুহূর্তে পাতালে পতিত হওয়ার জন্য। যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের ভেতর, বস্তুপুঞ্জার মন্দিরে, যে আমাকে গোগ্রাসে গিলে বধ হজমে বমি করে দিয়েছে স্পোর্টস কারের ভেতরে, আর আমি ছুটে চলেছি আমার মায়ের সবের মতো জীবনের মহাশাসন। কাদের সাথে আমার একটা প্রতিযোগিতা? কার সাথে জিততে চাই? নিজের পরাজিত দানবের সাথে? কাকে আমি শাসন করতে চাই, নিজেকে শাসন করতে পারি না বলে? নিজেকে যখন গিলোটিনে চড়াই, বস্তিপুঞ্জরার সাড়া দেয় না। তারা জানে আমার প্রাপ্য শাস্তি আরো অনেক বাকি, যা মৃত্যুদণ্ড দিলেও অসমর্থ থেকে যাবে। ছুটে চলেছে আমার স্পোর্টস কার সমাপ্তির আশায়, কিন্তু জানি এই সমাপ্তি আসলে কোন এক রেসের শুরু, আর আমার এই পাপ বোধে এই বস্তু নির্যাসের হ্যাংওভার কাটানোর আর কোনো পথ নেই। যেমন কোনো পাহাড় মাতানোর আর কোনো উপায় থাকে না পরের দিন আবার মদ খাওয়া ছাড়া। কাকে বলবো, এসো আমাকে উদ্ধার করো? আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়েছিলাম, চেপে বসেছিলাম এই স্পোর্টস কারের সিটে রক্তমোদী ড্রাইভারের মতো। তোমরা খুব ভালো মতোই জানো সিট বেল্ট আমাকে এমন ভাবে বেঁধে ফেলেছে সে গোলের মতো। শুধুমাত্র বাড়ির ধ্বংস শেষেই পা থেকে মুক্তি সম্ভব। জানি ধ্বংস অসম্ভব স্পোর্টস কারের। আমি কি এখন শিশুর মতো মাকে মা ডাকতে পারি? আমি কি এখন মনে করতে পারি মাটির মতো সেই মায়ের ঘ্রাণ? না, তার সম্ভব নয়। তাকে যে বাজারের মতো এক কসাইয়ের কাছে বেঁচে দিয়েছিলাম, কসাইরা সেই মাংস এত সময় কেটে টুকরো টুকরো করে বেঁচে দিয়েছে তোমাদের কাছে, যা এখন তোমাদের পেটে হজম হচ্ছে নিরালয়। তারপর মেলাবে স্পোর্টস কারের গতিতে গা ছমছমে শূন্যতা।